হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেলিব্রিটি বিজ্ঞাপন। আজ আমি আপনাদের সাথে কথা বলবো স্টার জলসা ও জি বাংলার রেটিং পয়েন্ট নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সদ্য বিয়ে করেছেন ফুলকির নায়ক অভিষেক বসু, বিয়ে করেছেন ধারাবাহিকের খলনায়িকা শার্লি মোদককে। এই বিয়ের প্রভাব কি রেটিং চার্টে পড়েছে? আইপিএলের আকর্ষণ বেশি না বাংলার ধারাবাহিকের? যখন থেকে 20 ওভারের বিশেষ এই ক্রিকেট খেলা চালু হয়েছে তখন থেকেই অলিখিত দ্বন্দ্ব দুই শ্রেণীর দর্শকদের মধ্যে ছাপ পড়েছে ধারাবাহিকের রেটিং চার্টেও। তারপরেও এ সপ্তাহের প্রথম স্থান ধারাবাহিক জগদ্ধাত্রী। রেটিং চার্টে তার নম্বর 7.1। গত সপ্তাহের তুলনায় প্রাপ্ত নম্বর অবশ্যই কম। ধারাবাহিকের অনুরাগীরা তবু এই ফলাফলেই খুশি রয়েছে। এবার প্রশ্ন, প্রথম চারে কি চেনা ধারাবাহিকই রাজত্ব চালাচ্ছে? রেটিং চার্ট বলছে এ সপ্তাহে দ্বিতীয় স্থানে উদয় প্রতাপ সিংহের পরিণীতা, তার নম্বর 6.6। সদ্য বিয়ে করেছেন ফুলকির নায়ক অভিষেক বসু, বিয়ে করেছেন ধারাবাহিকের খলনায়িকা শার্লি মোদককে। এই বিয়ের প্রভাব কি রেটিং চার্টে পড়েছে? তৃতীয় স্থানে নেমে এসেছে ফুলকি, সে পেয়েছে 6.5। এ সপ্তাহের প্রথম 5 থেকে ছিটকে গিয়েছে কথা। ধারাবাহিকের চিত্রনাট্যে বড় বদল এসেছে। নায়িকা কথার মৃত্যু হয়েছে, নায়ক এভি সারাক্ষণ নেশায় ডুবে। নায়িকা যদিও নতুন রূপে দেখা দিয়েছেন, চেনা গল্পে বদলে যেতেই কি এই ফলাফল? আপাতত এর উত্তর নেই, তবে কথার জায়গায় উঠে এসেছে নতুন ধারাবাহিক পরশুরাম। আজকের নায়ক, তার ঝুলির নম্বর 6.2। পঞ্চম স্থানে রাঙামাটি তীরন্দাজ, 6 পয়েন্ট পেয়ে ধারাবাহিকটি এই জায়গা দখল করেছে। রইল বাকি ষষ্ঠ থেকে দশম স্থান দখলকারী ধারাবাহিকের নাম। 5.6 পেয়ে ষষ্ঠ স্থানে গৃহপ্রবেশ। চলতি সপ্তাহে সপ্তম স্থানে কথা, তার প্রাপ্তি ঝুলিতে 5.5। অষ্টম স্থানে যৌথভাবে চিরদিনই তুমি যে আমার, চিরসখা দুটি ধারাবাহিকই পেয়েছে 5.4। মাত্র এই সপ্তাহে প্রথম 5 থেকে ছিটকে নবম স্থানে গীতা এলএলবি, 5 পয়েন্ট পেয়ে এই স্থানে ধারাবাহিকটি। 4.9 পেয়ে দশম স্থানে কোন গোপনে মন ভেসেছে।